জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত হবে, এটা আমার প্রেডিকশন। এবং জামাত ঘোষণা দিয়েছে 1 বছরের মধ্যেই পুরো বাংলাদেশের দৃশ্য চিত্র পরিবর্তন করে ফেলবে জামাত। জামাতের এই ঘোষণাটা মূলত বিশ্লেষণ করছি। জামাত ক্ষমতায় গেলে 1 বছরে দেশ ঘুরে দাঁড়াবে। আমি নিশ্চিত জামাত ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো। আর একটা শিল্প বিপ্লব ঘটবে, বেকারত্ব থাকবে না, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না, এবং এটা অল্প সময়ের মধ্যেই। কোনো বেকার থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। জামাত যেটা ঘোষণা দিয়েছে, বেকার মুক্ত বাংলাদেশ গড়বে তারা। এক হাতে সার্টিফিকেট, আর এক হাতে চাকরি দিবে। এবং যাদের সার্টিফিকেট অর্জন করার যোগ্যতা থাকবে না তাদেরকে জামাত 10 লাখ টাকা বিনা সুদে, বিনা জামানতে লোন দিবে। ব্যবসা করো, তারা উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে। আবার বাংলাদেশের ছেলে মেয়েরা বাংলাদেশে চীন, জাপান, বিভিন্ন উন্নত দেশের গার্মেন্টসে ভরে যাবে। বাংলাদেশের এই যে বরিশালের লোক গাজীপুর এবং ঢাকায় যে গার্মেন্টসে চাকরি করে, নারায়ণগঞ্জে যে, দরকার নাই, বরিশালেই গার্মেন্টস হবে। সিলেটের লোক সিলেটে বসে গার্মেন্টসে চাকরি করতে পারবে। জামাত ক্ষমতা আসলে রাতারাতি এটা হয়ে যাবে। এখন বাংলাদেশকে এভাবে উন্নত করার জন্য অনেক বাজেট অতীতে হয়েছে, কিন্তু সেটা বিএনপি, আওয়ামী লীগের লোকজন খেয়ে ফেলেছে, কিন্তু জামাতের লোকজন সেটা খাবে না। তারা এটা করতে পারবে। আর সুন্দরভাবে এই বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়তে, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে যোগ্যতা লাগে, লিডারশিপ কোয়ালিটি লাগে। এটা জামাত পারবে। কিভাবে পারবে? সাবেক শিবির যোগ্য লোকজন যারা আসলে সৎভাবে দেশ চালাতে পারে বা পারবে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে। আর যারা জামাত না কিন্তু যোগ্য, যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবে, তাদেরকে জামাত এনে দায়িত্ব দিবে। কারণ জামাত ক্ষমতা আসলে শুধু জামাত সরকার হবে না, ইউনূসের মতো কেউ থাকলে তাকে বানাবে রাষ্ট্রপতি। জামাত ক্ষমতা আসলে জামাতের কেউ রাষ্ট্রপতি হবে বলে আমি মনে করি না, এমনকি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও আছে। মৌলিক অনেক দায়িত্ব দেবে, একদম পেশাদার, যে যোগ্য, সে কোন দলের এটা না, সে সৎ কিনা এটা মুখ্য। ইউনূসের একটা চমক দেখেছেন না, আশিক চৌধুরীকে সিঙ্গাপুর থেকে উড়িয়ে এনেছে ইউনূস, বিডার চেয়ারম্যান বানিয়েছে। ওইরকম জামাত অনেককে ইউরোপ, আমেরিকা থেকে উড়িয়ে আনবে এবং বিভিন্ন কাজ দেবে চাইনিজ কোম্পানিকে, জাপানিজ কোম্পানিকে, যারা 1 পয়সা এদিক ওদিক করবে না, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে। জামাত জাস্ট চান্দাবাজি ঠেকাবে, লুটপাট ঠেকাবে। এই পদ্ধতিতে সত্যিকার অর্থেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আমি তারপরে বিশ্বাস করি বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটানোর পরও জনগণ হয়তোবা জামাতকে ভোট দিবে না পরবর্তী 5 বছর। দেওয়া দরকার নাই, দেওয়া উচিত না। পরের 5 বছর আবার কেউ ক্ষমতায় আসুক, কিন্তু জামাত যে কাঠামো তৈরি করে যাবে, সেই কাঠামোর উপর ভিত্তি করে ক্ষমতায় যেই আসুক কেউ দুর্নীতি করতে পারবে না এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করে দিয়ে যাবে। এটা জামাতের পক্ষে পুরোপুরিভাবে সম্ভব। যে প্রমাণ কি? ডাকসুতে শিবির কি করছে দেখছেন না? ওটা কি বাংলাদেশ না অন্য কিছু? আপনি যদি ডাকসুর শাসন ব্যবস্থার দিকে তাকান, ডাকসুকে যদি একটা সরকার মনে করেন, একদম ইউরোপ আমেরিকার আদলে সততার সাথে একদম দ্রুত সব কাজ সম্পন্ন হচ্ছে, রাতারাতি চিত্র বদলে যাচ্ছে। আপনারা দেখবেন যে 1 বছরে সাদিককে আমরা কি করে যায়। 104 বছরের রেকর্ড ভেঙে দিবে, উন্নয়নের রেকর্ড, নিয়ম শৃঙ্খলা, আইনের শাসন, সবকিছুর দিক থেকে এটা হবে। জামাত ক্ষমতা গেলে 1 বছরে দেশ ঘুরে দাঁড়াবে, জামাতের ঘোষণা। জামাত ইসলামী ক্ষমতায় গেলে 1 বছরে দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা 8 আসনের প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। নির্বাচনী
প্রচারণা তিনি চালাচ্ছেন। প্রচারণার সময় আলেম, মসজিদের ইমাম, খতিবদের সঙ্গে মত বিনিময় কালে তিনি কথা বলেন। তিনি বলেন, জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা হবে। জনগণের হিসাব বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আর এই সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে জামাত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন এই জামাত নেতা। এ সময় তিনি ঢাকা ৮ সংসদীয় এলাকা থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে এই এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে, স্থানীয়দের ঐক্যবদ্ধ করতে আলেম সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। দেখেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে বেশি কিছু দরকার হয় না। চাঁদাবাজি বন্ধ করলেই হয়, আর দুর্নীতি বন্ধ করলেই হয়। যোগ্যতা দরকার নেই, যোগ্যতাটা অটো তৈরি হবে। এই আধুনিক যুগে টাকা পয়সার অভাব নেই, অভাব শুধু সততার। আওয়ামী লীগ, বিএনপি তো টাকা পয়সা ভাতের মতো পাচার করত বা খেত। এমনকি ইউনূস সরকার এসেও এই সরকার উপদেষ্টা কি পরিমাণ টাকা লুটপাট করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু সব লুটপাট, সব হিসাব নিকাশ এগুলো বন্ধ করে দিতে পারলেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এটা আহামরি কোনো চমকও লাগবে না। জাস্ট এতটুকু নিশ্চিত করেন যে কোনো দুর্নীতি হবে না, কোনো ঘুষ হবে না। বাংলাদেশ এমনিতেই ন্যাচারালি, শুধু বাংলাদেশ না, পৃথিবী এগিয়েছে। গ্লোবালাইজেশনের প্রভাব। আমিরে জামাত ইনভেস্টরদের সাথে কথা বলছেন, বিনিয়োগ নিয়ে কথা বলছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে যে চাঁদাবাজি, দুষ্ট রাজনীতি, এগুলোকে বিনিয়োগকারীরা ভয় পায়। জামাত ক্ষমতা আসলে কোনো চাঁদাবাজি হবে না, কোনো দুষ্ট রাজনীতি থাকবে না। দুষ্ট রাজনীতির লোকজন বিনিয়োগকারীদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা এগুলো পাবেই না। জামাত ক্ষমতা আসলে সব পরিবর্তন হয়ে যাবে। বিনিয়োগকারীরা নির্বিঘ্নে বিনিয়োগ করে, বাংলাদেশ হবে বিনিয়োগের হাব। সারা পৃথিবী লাইন ধরবে যে বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশে গার্মেন্টস, অমুক শিল্প, তমুক শিল্প। বাংলাদেশের ছেলেমেয়েরা গার্মেন্টসে চাকরি করবে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকা, ১.৫ লাখ টাকা বেতনের। ন্যূনতম মজুরি হবে ৩০-৩৫,০০০। আপনি কোরিয়ান কোম্পানিতে চাকরি করবেন বরিশালে বসে। জামাত ক্ষমতা আসলে এটা হবে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, তারা শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এখন অতীতও করতে চেয়েছে তারা। বাংলাদেশ সস্তা লেবার, লাভ, আন্তর্জাতিক বাণিজ্যের একটা প্রোডাকশন হাব হতে পারে বাংলাদেশ, কিন্তু অতীতে করতে চেয়েছে, কেন পারেনি? ওই ভারতের বাধা আর এই দুষ্ট রাজনীতি। চান্দা খায়, কমিশন খায়, তাদের ব্যবসা কমে যায়, এই কারণে তারা আসে না। এখন আর ভারতের বাধাও থাকবে না জামাত ক্ষমতা আসলে, আর ওই দুষ্ট রাজনীতিও থাকবে না। তো জামাত ক্ষমতা আসলে সত্যি বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে যাবে। 1 বছরেই পুরো দৃশ্য বদলে যাবে।